দাবিতে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ছাত্রলীগ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যেই মাঠে যে অর্থাৎ তারা কিন্তু যেই মুভ করার যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অপর পাশে চিত্রটা যদি আমি দেখাই, একটু সামনেই কিন্তু কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলনরত আছেন, শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, এবং এখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান করছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আসলে দাবিতে আসলে কি ধরনের আসলে নতুন করে কোনো সংঘাতের সৃষ্টি হয় কিনা সেটি নিয়েও কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। এবং আসলে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে আমি যদি দেখাই একটু সামনে, খুব বেশি দূরে কিন্তু নয়, একটু সামনেই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এইদিকে মুভ করে আছে। অর্থাৎ যে কোনো সময় তারা কিন্তু এদিকে দৌড় দিতে পারেন, এবং সেখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারাও প্রস্তুত রয়েছেন। অর্থাৎ টিএসসি এলাকায় আমি যদি বলে রাখি যে টিএসসি এলাকায় কিন্তু ছাত্রলীগের সমাবেশ ছিল, সেটিতে কিন্তু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি কিন্তু আসলে বক্তব্য রেখেছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে সমাবেশ সেটি কিন্তু তারা পালন করেছেন। এবং তারা বলছেন যে যদি তাদের উপর আক্রমণ হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কঠোর হাতে কিন্তু তাদেরকে দমন করার যে বিষয়টি, তারা কিন্তু প্রতিরোধের যেই ঘোষণা সেরকম একটি হুঁশিয়ারি বার্তাও কিন্তু সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে। আমি দেখা যায় এটি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন এই পাশে কিন্তু অবস্থান করছেন, এবং ঠিক একটু দূরেই আমি যদি একটু সামান্য দূরেই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারা অবস্থান করছেন। অর্থাৎ সারা দেশে কিন্তু ইতিমধ্যে অনেক সংঘাতের ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে ঢাবিতে এখন পর্যন্ত কিন্তু তেমনভাবে কোনো সংঘাতের ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ এখন পর্যন্ত আমি যদি জানিয়ে রাখি যে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু টিএসসিতে সমাবেশ করেছে, এবং একদম পাশেই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী অর্থাৎ কোটা বাতিলের দাবিতে যারা আসলে আন্দোলন করছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছিল, এবং সেখানে কিন্তু তাদের অবস্থানও কিন্তু রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে অর্থাৎ তারা কিন্তু অর্থাৎ সবাই কিন্তু এরকম দেখছেন যে আক্রমণাত্মক একটা যে ভাব, অর্থাৎ এখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এবং অপর পাশে শিক্ষার্থী যারা রয়েছেন অর্থাৎ কোটা বাতিলের দাবিতে যারা রয়েছেন তারা অবস্থান করছেন। ঢাকাতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে নতুন করে আবারও সংঘাতের সৃষ্টি হয় কিনা সেটি নিয়েও একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ যদি হয় সেক্ষেত্রে আসলে বড় ধরনের কিন্তু সংঘাতের আশঙ্কা করা হচ্ছে, কেননা সবার হাতেই কিন্তু আমরা দেখেছি যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তাদের হাতেও রড এবং লাঠি রয়েছে, অন্যদিকে যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তাদের হাতেও কিন্তু লাঠি এবং রড যেটি থাকার কথা অর্থাৎ সেটি কিন্তু রয়েছে। এই যে অবস্থা আসলে সারা বাংলাদেশের চিত্রটা আজকে কিন্তু খুবই ভয়াবহ। ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে যেটা জানতে পেরেছি যে সেখানে কিন্তু নিহতের ঘটনাও কিন্তু ঘটেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ছাত্রলীগেরও কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। পক্ষান্তরে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন যারা কোটা বাতিলের দাবি জানাচ্ছেন তাদেরও কিন্তু আজকে ব্যাপক উপস্থিতি কিন্তু শহীদ মিনারে কিন্তু রয়েছে। সব কিছু বিবেচনায় আসলে এখানে যদি নতুন করে আবারও সংঘাতের সৃষ্টি হয় সেখানে কিন্তু বড় ধরনের কিন্তু একটি সংঘাত আসলে সৃষ্টি হবে, সেখানে কিন্তু আহতর সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে অথবা নিহতের ঘটনাও কিন্তু অনেক বেশি হতে পারে, এরকম একটি শঙ্কা কিন্তু আসলে রয়ে গেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণে এখানে কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা দেখেছি যে তারা কিন্তু সামনের দিকে কিন্তু অগ্রসর হতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সামনে থেকে এসে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করেছে, এবং প্রাথমিকভাবে এখন দেখছেন যে তাদেরকে কিন্তু পেছনের দিকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলছেন যে তারা সংঘাত চান না, অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থী যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারাও সেখানে রয়েছেন। অর্থাৎ যদি কোনো এক পক্ষ যদি সামনের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সংঘাতের যে বিষয়টি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ কোনো সংঘাত নয়, এবং রণক্ষেত্রের মতো যে বিষয়টি সেটিও তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা যদি একটু দেখায় যে এখানে কিন্তু অর্থাৎ সবারই কিন্তু একটা প্রস্তুতি রয়েছে, এবং প্রতিরোধের যে বিষয়টি ছাত্রলীগ যেটা বলছে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাজাকার রাজাকার যে স্লোগানটি ধরেছেন, তারা বলছেন যে রাজাকার স্বাধীনতার এত বছর পরেও যারা আসলে রাজাকার বলে আসলে স্লোগান দিচ্ছেন তাদেরকে তারা আসলে প্রতিহত করবেন, এরকম একটি ঘোষণা এরকম একটি বার্তা কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। আমি যদি একটু সামনের চিত্রটা দেখাই সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান করছেন। অর্থাৎ কিছুটা আন্দোলনরত শিক্ষার্থী যারা কোটা বাতিলের দাবি জানাচ্ছে তারা যদি কিছুটা সামনে আসেন, এবং এখানে ছাত্রলীগ যারা রয়েছেন তারাও যদি আসলে কয়েক কদম সামনের দিকে মুভ করেন সেই ক্ষেত্রে কিন্তু সংঘাতের যে সৃষ্টির বিষয়টি সেটি কিন্তু আসলে তৈরি হতে পারে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ একটা আকার ধারণ করতে পারে, এরকম একটি শঙ্কা কিন্তু আসলে রয়েছে। কেননা আমি আবারও জানিয়ে রাখি ছাত্রলীগ তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এবং তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ এবং ঢাকা কলেজ, ইডেন
এলিফ্যান্ট মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং অবস্থান করছেন। আজকে সমাবেশে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। প্রক্ষান্তরে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন, যারা কোটা বাতিলের দাবি করছেন, তাদেরও কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন। সব কিছু মিলে যে আসলে আজকের এই উপস্থিতি কিন্তু আসলে ভিন্ন কিছু জানান দিচ্ছে, অর্থাৎ ছাত্রলীগ এবং আন্দোলনরত শিক্ষার্থী দুই পক্ষের একটিও যদি আসলে সামনের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের যেই সংঘাত সেটি তৈরি হতে পারে। দর্শক, সমকালের সাথে আমি জুবাই প্রধান আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিস্থিতি সেই বিষয়ে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম।